6টা বাচ্চা ফুটছে, এই যে দেখেন মাশাআল্লাহ। ওদের এখন আমরা খাবার দিব, সেটা হচ্ছে ব্রয়লার স্টার ফিড। ওই দেখেন অলরেডি খাবার খাওয়ার জন্য ঠুকাইতেছে নিচে। ওই যে এই যে ওর মা খাবার খাচ্ছে, বাচ্চাগুলোকে ডাক দিচ্ছে খাবার খাওয়ার জন্য, কিন্তু ওরা এখনো বুঝতেছে না যে খাবারটা কিভাবে খেতে হয়। তো এই যে ওর মা খাবারটা খাচ্ছে, তো এখন ওই বাচ্চাগুলো ওই দেখেন মুখ দিতেছে, ওই যে মুখ দিতেছে খাবার। কেস্টেড হাউস আমরা সেল করে দেবো। আসসালামু আলাইকুম, জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমরা চলে আসছি আমাদের এগ্রো প্রজেক্টে। তো এইখানে আজকে আমাদের যে সাদা চীনা হাঁস আছে এদের বাচ্চা ফুটার কথা। তো চলুন আগে দেখি আমাদের সাদা চীনা হাঁসের বাচ্চা ফুটছে কিনা। হাঁসগুলোকে আগে ছেড়ে দিলাম, তারপরে যে এই পাশে চীনা হাঁস আছে এদের ছেড়ে দিলাম, তারপরে যে পাশে মুরগি আছে এগুলোকে ছেড়ে দিই সবগুলোকে। মনে হচ্ছে আমাদের চীনা হাঁসে ডিম দিয়েছে, যে এইখানে এই যে একটা ডিম আছে এখানে, যে এটা সম্ভবত চীনা হাঁসের ডিম। এই যে আমাদের সাদা চীনা হাঁসে আবার ডিম দেওয়া শুরু করছে। তো ডিমটা এটার মধ্যে রেখে দিয়ে ঝুড়িতে। তো এখন দেখি আমাদের চীনা হাঁসে, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন চীনা হাঁসের বাচ্চা ফুটতেছে। এই যে চীনা হাঁসে দেখতেছি যে 6টা বাচ্চা ফুটছে, এই যে দেখেন মাশাআল্লাহ। এগুলার টাইমিংয়ে কিছুটা ব্যবধান আছে। তো আমরা এখন এই হাঁসটাকে আগে বাইরে বের করে দিই, এই হাঁসটাকে বাইরে থেকে ঘুরে আসুক। আজ বাইরে যাও, বাইরে যাও, ওরা পানি পুনি খেয়ে তারপর এখানে আসুক। আজ তো আমি এখন ওই আমাদের এই হাঁসগুলোকে আগে গোসলের পানি দিয়ে নিই। এই পানিটা ছেড়ে দিলাম, এই যে। আর বাদ বাকি যে হাঁস সব এইখানে। তো তারপরে এইখানে আমাদের এই যে কেস্টেড হাঁসগুলো আছে, আসো আসো আসো। তো আমাদের এইখানে 2টা কেস্টেড হাঁস পুরুষ আছে, এই যে পুরুষ হাঁস, আর একটা বাচ্চা হাঁস আছে। এই যে 3টা কেস্টেড হাঁস আমরা সেল করে দেবো, যদি কারো লাগে নিতে পারেন। এই যে 2টা কেস্টেড হাঁস, এই যে দেখেন এই একটা কেস্টেড হাঁস, এই একটা কেস্টেড হাঁস, 2টাই পুরুষ। আবার ওই যে কালো বাচ্চাটা ওইটাও পুরুষ। যদি তারপরে যে সাদা একটা পুরুষ হাঁস আছে, এটাও সেল করে হবে। এই দেখেন হাঁসে কী করতেছে দেখছেন। আমাদের এই কেস্টেড হাঁসটা এখন চীনা হাঁসের সাথে মিটিং করে মাঝে মাঝে দেখি আমি। তো এই যে সব হাঁস ছেড়ে দিয়েছি বাইরে। তো ওই যে বাচ্চাগুলো দিকে কান্নাকাটি করতেছে বাচ্চাগুলো, যে তো বাচ্চাগুলোকে এখন আমি এই যে এটার ভিতরে দিয়ে দেবো। এটা একটু পরিষ্কার করে নিই, এটার ভিতরে অনেক বালু থাকলে একটু সমস্যা হবে, এই কারণে এটা পরিষ্কার করে নিচ্ছি আমি। ওই দেখেন ছোটো বাচ্চা কত চালু হয়ে দেখেন, একাই নেমে গেছে দেখছেন। এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেক চালু হয়ে, একাই নেমে গেছে। হায় দেখুন তো কী একটা অবস্থা করতেছে। তো এই যে 6টা বাচ্চাকে একসাথে দেখি ধরা যায় কিনা। তো এই যে 4টা এখানে রাখলাম আগে, এই 4টা এখানে। ওই দেখেন মা চলে আসছে, ওই দেখেন মা চলে আসছে, দেখছেন বাচ্চা দেখছি, দেখেন মা চলে আসছে, ওই দেখেন বাচ্চা খুঁজতেছে। গায়ে আমার বাচ্চা কী করলো তোমরা? ও চলে আসছে, ও দেখেন খুব এগ্রেসিভ মোডে আছে। যে মাটাকে এখন বাচ্চাগুলো হাতে দিয়ে দিই মাটাকে। তো এই যে মা হাঁসটাকে এখন বাচ্চার সাথে দিয়ে দিচ্ছি। দেখেন মা তো অনেক খুশি যে বাচ্চাগুলো ফিরে পাইছে। ওর মা তো ভাবছে যে আমি বাচ্চা নিতে আসছি। এই যে ওর মা দেখছেন, ওর মাটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে। আমি জানি আপনার কাছে ওর মাটাকে কিরকম লাগে। এই যে দেখেন কত সুন্দর। তো ওদের এখন আমরা খাবার দেবো, সেটা হচ্ছে ব্রয়লার স্টার ফিড। ওই দেখেন অলরেডি খাবার খাওয়ার জন্য ঠুকাইতেছে নিচে। ওই যে এই যে ওর মা খাবার খাচ্ছে, বাচ্চাগুলোকে ডাক দিচ্ছে খাবার খাওয়ার জন্য, কিন্তু বাচ্চাগুলো আসতেছে না। ওই যে ওর মা খাবারটা খাচ্ছে, দেখেন যে বাচ্চাগুলো ঠুকাই দিচ্ছে অবশ্য। তো যে এখন ওদের খাবার দিয়ে দিলাম, এখন আমি ওদের পানি দিয়ে দেবো। ওদের যে খাবারটা দিয়েছি এটার নাম হচ্ছে ব্রয়লার স্টার ফিড। তো ব্রয়লার স্টার ফিডের সাথে এখন আমি দেবো পানি। পানি দিলেই এই বাচ্চাগুলো পানি খাবে, পানি খাওয়ার পরে এই খাবারটা খাবে। তবে নিয়ম হচ্ছে যে বাচ্চা জন্মের পরে লাইসোবিটটা দিয়ে দেওয়া, লাইসোবিটটা দিলে ভালো। তো যে এইখানে আরও 4টা ডিম রয়ে গেছে, 4টা ডিম হয়তো এই হাঁসটা ফুটাবে। এখন আমি ওদের জন্য পানি নিয়ে আসি আগে। দেখেন আর মা বাচ্চাগুলোর সাথে বসে রয়েছে। যে বাচ্চাগুলোকে আমি একটু এনে দিই, বাচ্চাগুলো খাবার খাচ্ছে না। বাচ্চাগুলো এখন আমি খাবার উপরে এনে দিয়েছি, দেখি এরা খায় কি না, যদিও খাওয়ার কথা।
ওই যে ওর মা খাবার খাচ্ছে, দেখা দেখি দিয়ে বাচ্চাগুলো খাবার খাই কিনা। ওরা এখনও বুঝতেছে না ওই খাবার কীভাবে খাইতে হয়, তবে বিকালের মধ্যে ওরা শিখে যাবে যে খাবারটা কীভাবে খেতে হয়। ওরা এখনও বুঝতেছে না যে খাবারটা কীভাবে খেতে হয়। তো ওই যে ওর মা খাবারটা খাচ্ছে, তো এখন ওই বাচ্চাগুলো ওই দেখেন মুখ দিতেছে, ওই যে মুখ দিতেছে খাবারের মধ্যে, ওই যে একটা মুখ দিছে। এখন আমি ওদের আগে পানিটা দিয়ে দিই। তো বাহিরে এই যে আমাদের সব হাঁসগুলো খেলা করতেছে, ট্রেটাও ভরে গেছে দিক দিয়ে। তো আমরা এই যে হাঁসের জন্য এই যে ছোটো পাত্রটা রেডি করতেছি। এই যে আমার ভরা শেষ পানি। তো আমাদের কাছে এখন লাইসোবিট নাই, নয়তো আমরা পানির সাথে লাইসোবিট দিয়ে দিতাম। আমরা এই যে হাঁসের বাচ্চা এবং মাকে পানি দিলাম খাওয়ার জন্য যে, তো বাচ্চাগুলো একটু পরই নিজে নিজে সব কিছু খাওয়া শিখে যাবে, যে বাচ্চাগুলো খাচ্ছে অলরেডি। তো 11টা ডিম বসাইছিলাম, 11টা ডিম থেকে 6টা বাচ্চা ফুটছে, আর একটা বাচ্চা গতকালকে মারা গেছে মনে হয়। আর 4টা ডিম আছে, এই 4টা ডিম হয়তো বা আগামী 2-3 দিনের মধ্যে ফুটে যাবে। এই যে আমাদের হাঁসকে এখন শুধু আমরা ধান খাবার খেতে দেই। এই যে 3 মগ ধান দিলাম, এখন আমাদের এই হাঁসগুলো এই 3 মগ ধান খাবে। তো যারা সবাই খাবার টাবার খাচ্ছে। তো অনেক দিন হয়েছে আমাদের প্রজেক্টে কোনো ভিডিও করতেছি না, কারণ আমি নিজেও একটু ব্যস্ত, এখানে খুব কম আসা হয়। আর ওই যে দেখেন ছোটো 4টা চীনা হাঁসের বাচ্চা ছিল, এগুলো বড় হয়ে গেছে যে মাশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের আপডেট। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।